আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওরহমতুল্লাহ। আজকে আমরা বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনের একটা বেশ আলোচিত বিষয় নিয়ে কথা বলবো। বিষয়টা হলো জামায়াতে ইসলামী যদি কখনো রাষ্ট্র পরিচালনার সুযোগ পায়, তাহলে তাদের যে ঘোষিত নীতি আছে সেগুলোর আলোকে আর ধরুন ইসলামী দৃষ্টিকোণ থেকে কী ধরনের ইতিবাচক পরিবর্তন বা কল্যাণ আসতে পারে, এই সম্ভাবনাটা নিয়েই আজ কথা হবে। হ্যাঁ, বিষয়টা আসলেই গভীর আলোচনার দাবি রাখে। তবে প্রথমেই একটা জিনিস খুব পরিষ্কার করা দরকার। আমাদের এই বিশ্লেষণ কিন্তু কোনো ব্যক্তিগত ধারণা বা কোনো গুজব বা অনুমানের উপর ভিত্তি করে হচ্ছে না, একদমই না। আমরা আলোচনাটা সীমাবদ্ধ রাখব জামায়াতে ইসলামীর যে নিজেদের প্রকাশিত ঘোষণাপত্র আছে আর ইসলামী শরিয়ার যে মৌলিক নীতিমালা, সেগুলোর ভিত্তিতে তারা যে কল্যাণকর দিকগুলোর কথা বলে থাকে, মূলত সেগুলো নিয়েই। ঠিক বলেছেন। তাহলে আসুন শুরু করি জামায়াতে ইসলামী নিজেদেরকে কিভাবে পরিচিত করে সেটা দিয়ে। তারা তো নিজেদেরকে একটা আদর্শবাদী রাজনৈতিক দল হিসেবেই তুলে ধরে, তাই না? হ্যাঁ, ঠিক তাই। আদর্শবাদী দল। তাদের কিছু মৌলিক লক্ষ্য আছে যা তারা ঘোষণা করেছে। যেমন ১ নম্বরেই তারা বলে আল্লাহর সার্বভৌমত্ব প্রতিষ্ঠার কথা। এটার মানে কি? এই যে আইন তৈরি বা রাষ্ট্র চালানো, সব ক্ষেত্রেই মূল ভিত্তি হবে আল্লাহর নির্দেশ, মানে কুরআন ও সুন্নাহ। হ্যাঁ, তাদের ঘোষিত নীতি যদি দেখেন, বিষয়টা ঠিক এমনই দাঁড়ায়। মানে মানুষের তৈরি আইনের ওপরে আল্লাহর বিধানকে স্থান দেওয়া, এটাই মূল কথা। তাদের দ্বিতীয় লক্ষ্যের কথাও বেশ ইন্টারেস্টিং। তারা বলে শান্তিপূর্ণ উপায়ে ইসলামের দাওয়াত দেবে, আর সেই সাথে সামগ্রিকভাবে মানবতার কল্যাণ সাধন করবে। এখানে দেখুন, শান্তিপূর্ণ আর কল্যাণ, এই দুটো শব্দ কিন্তু খুব গুরুত্বপূর্ণ। অবশ্যই, অবশ্যই। শান্তিপূর্ণ উপায়টা জরুরি। তৃতীয়ত, তারা বেশ জোর দেয় জনগণের মধ্যে ভালো নৈতিক চরিত্র গঠন করার ওপর আর ইসলামী শিক্ষার প্রসারের ওপর। হুম। আর চতুর্থ যে মূলনীতিটা, সেটা হলো কুরআন ও সুন্নাহর আলোকে একটা ন্যায়ভিত্তিক এবং জনকল্যাণমূলক রাষ্ট্র প্রতিষ্ঠা করা। হ্যাঁ, এই চারটা মূল স্তম্ভের ওপরই তাদের রাজনৈতিক দর্শনটা দাঁড়িয়ে আছে বলে তারা দাবি করে। এখন তাহলে আসল প্রশ্নে আসি। এই যে লক্ষ্যগুলোর কথা বলা হলো, এগুলো যদি সত্যি আন্তরিকভাবে আর দক্ষতার সাথে বাস্তবায়ন করা হয়, তাহলে ইসলামী দৃষ্টিকোণ থেকে ঠিক কি কি ভালো জিনিস বা ইতিবাচক পরিবর্তন আমরা আশা করতে পারি? অবশ্য এটা কিন্তু একটা বড় যদির উপর নির্ভর করছে। একদম, একটা বড় যদি, কারণ ঘোষণা আর বাস্তবায়ন তো এক জিনিস না। তবে যদি হয়, তাহলে প্রথম যে বিষয়টা ভাবা যেতে পারে সেটা হলো নৈতিক ও চারিত্রিক উন্নয়ন। একটা আদর্শিক রাষ্ট্র যেখানে ধর্মীয় বা নৈতিক মূল্যবোধকে গুরুত্ব দেওয়া হয়, সেখানে তো আশা করা হয় যে নাগরিকদের ব্যক্তিগত জীবনে, সামাজিক জীবনে একটা ইতিবাচক প্রভাব পড়বে। হ্যাঁ, নীতিনৈতিকতার চর্চা যদি বাড়ে, তাহলে হয়তো দুর্নীতি বা অন্যান্য সামাজিক অবক্ষয় কমতে পারে, তাই তো? তত্ত্বগতভাবে সেটাই আশা করা হয়। দ্বিতীয়ত, বিচার ব্যবস্থার ক্ষেত্রে একটা বড় পরিবর্তনের কথা তারা বলে। ইনসাফ ভিত্তিক বিচার ব্যবস্থা প্রতিষ্ঠার কথা বলে, যেটা হবে কোরআন ও সুন্নাহর আলোকে। আচ্ছা। এর মানে হতে পারে ধনী গরিব বা ধরুন শাসক শাসিত, এই ভেদাভেদ না করে সবার জন্য সমান ও নিরপেক্ষ বিচার নিশ্চিত করার একটা চেষ্টা। আইনের শাসন প্রতিষ্ঠা আর বিচারিক প্রক্রিয়ায় স্বচ্ছতা আনা, এগুলোর ওপর হয়তো জোর দেওয়া হবে। অর্থনীতির বিষয়টাও তো বেশ আলোচিত, তাই না? তৃতীয় সম্ভাব্য কল্যাণ হিসেবে কি আমরা জাকাত ভিত্তিক আর সুদমুক্ত অর্থনীতির কথা বলতে পারি? হ্যাঁ, অবশ্যই। এটা তাদের অন্যতম প্রধান অর্থনৈতিক প্রস্তাব। জাকাত ব্যবস্থার সঠিক বাস্তবায়ন আর সুদভিত্তিক লেনদেন যদি বন্ধ করা যায়, তাহলে তত্ত্বগতভাবে যেটা হয়, সমাজে সম্পদ বন্টনের যে বৈষম্য সেটা কমে আসতে পারে, আর দরিদ্র জনগোষ্ঠীর আর্থিক অবস্থারও হয়তো উন্নতি হতে পারে। যদিও এটা বাস্তবে কতটা সম্ভব সেটা নিয়ে অনেক প্রশ্ন আছে, ভিন্ন আলোচনা। কিন্তু ঘোষিত লক্ষ্য এটাই। হুম। এই মডেলের কার্যকারিতা নিয়ে প্রচুর আলোচনা সমালোচনা আছে, ঠিক। তবে ইসলামী দৃষ্টিকোণ থেকে দেখলে এটাকে তো একটা কল্যাণকর ব্যবস্থাই মনে করা হয়। হ্যাঁ। চতুর্থ যে বিষয়টা, সেটা হলো সামাজিক শৃঙ্খলা আর শান্তি। হুম। তাদের ধারণা, ইসলামী অনুশাসন যদি সমাজে ঠিকমতো মেনে চলা হয়, তাহলে অপরাধ প্রবণতা কমবে, নাগরিক নিরাপত্তা বাড়বে। হুম। পারিবারিক ও সামাজিক বন্ধনগুলো আরও দৃঢ় করার কথাও তারা বলে। ঠিক, সেটার উপরেও গুরুত্ব দেওয়া হতে পারে। আর পঞ্চম যে দিকটা তারা তুলে ধরে, সেটা হলো শিক্ষা ব্যবস্থা। একটা সমন্বিত শিক্ষা ব্যবস্থার কথা প্রায়ই শোনা যায় তাদের কাছ থেকে, যেখানে ধর্মীয় জ্ঞান বা ইসলামী জ্ঞানের পাশাপাশি
আধুনিক বিজ্ঞান বা প্রযুক্তি শিক্ষাকেও সমান গুরুত্ব দেওয়া হবে। হ্যাঁ, লক্ষ্যটা থাকে এমন একটা প্রজন্ম তৈরি করা যারা নিজেদের ধর্মীয় মূল্যবোধকে ধারণ করবে, আবার একই সাথে আধুনিক বিশ্বের যে চ্যালেঞ্জগুলো আছে সেগুলো মোকাবেলা করতেও সক্ষম হবে। এই যে এতগুলো সম্ভাব্য কল্যাণের কথা আমরা আলোচনা করলাম, হুম, কিন্তু খুব পরিষ্কারভাবে মনে রাখা দরকার, তাই না? কোনটা বলুন তো? যে কোনো রাজনৈতিক দলের সাফল্য বা ব্যর্থতা কিন্তু শুধু তাদের সুন্দর সুন্দর ঘোষণাপত্র বা নীতির ওপর নির্ভর করে না। একদম ঠিক পয়েন্ট। মূল বিষয় হলো এর বাস্তবায়ন, ইমপ্লিমেন্টেশন। ঠিক তাই, মানে কতটা আন্তরিকতার সাথে কাজটা করা হচ্ছে, যারা বাস্তবায়ন করছেন তাদের যোগ্যতা বা দক্ষতা কেমন, আর সবচেয়ে বড় কথা হলো জনগণ সেই নীতিগুলোকে কতটা গ্রহণ করছে বা সমর্থন দিচ্ছে। হ্যাঁ, এই সব কিছুর উপরই কিন্তু চূড়ান্ত ফলাফলটা নির্ভর করে। এখানে কিন্তু অনেক অনেক বাস্তব চ্যালেঞ্জ আছে, প্র্যাকটিক্যাল চ্যালেঞ্জ। সেজন্যই কিন্তু আমরা কোনো নির্দিষ্ট পক্ষ নিচ্ছি না, আমরা কেবল তাদের ঘোষিত যে নীতিমালা সেগুলোর ভিত্তিতে সম্ভাব্য কল্যাণকর দিকগুলো তুলে ধরার চেষ্টা করছি। একদম, যেমনটা আমাদের একটা সোর্সেও বলা হয়েছে মনে আছে, আমরা ইসলামিক সাংবাদিক হিসাবে কেবল দলটির ঘোষিত নীতিগুলো তুলে ধরছি, সত্য যাচাই করুন, গুজবে কান দেবেন না। এই নিরপেক্ষতাটা বজায় রাখা খুব জরুরি। তাহলে আলোচনার সারসংক্ষেপ যদি করি, তাহলে ব্যাপারটা দাঁড়াচ্ছে এরকম: জামায়াতে ইসলামীর ঘোষিত নীতি অনুযায়ী তারা ক্ষমতায় এলে ইসলামী দৃষ্টিকোণ থেকে কিছু নির্দিষ্ট ক্ষেত্রে, যেমন ধরুন নৈতিকতা, বিচার ব্যবস্থা, অর্থনীতি, সামাজিক শৃঙ্খলা এবং শিক্ষা, এগুলোতে কল্যাণ সাধিত হওয়ার একটা সম্ভাবনা বা পোটেনশিয়াল রয়েছে। সম্ভাবনা। কিন্তু এই সম্ভাবনা বাস্তবে রূপ নেবে কিনা সেটা নির্ভর করবে অনেকগুলো শর্তের ওপর, যার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল বাস্তবায়ন প্রক্রিয়া এবং পারিপার্শ্বিক বাস্তবতা। আলোচনাটা শেষ করার আগে শ্রোতাদের জন্য একটা চিন্তার খোরাক রেখে যেতে চাই। দেখুন, যে কোনো রাজনৈতিক দলেরই তো একটা ঘোষিত আদর্শ থাকে, তাই না? সেটা ধর্মীয় হোক বা ধর্মনিরপেক্ষ। কিন্তু রাষ্ট্র পরিচালনার যে কঠিন বাস্তবতা, বিশেষ করে আমাদের মতো একটা বহুত্ববাদী সমাজে, যেখানে নানা মতের, নানা পথের মানুষ বাস করে, সেখানে সেই আদর্শকে বাস্তবায়ন করা, এই সংযোগটা স্থাপন করা, এটা আসলে কতটা সহজ বা কতটা চ্যালেঞ্জিং হতে পারে? এই যে আদর্শ আর বাস্তবতার মেলবন্ধন, এটা নিয়ে কিন্তু গভীরভাবে ভাবা যেতে পারে। আল্লাহ আমাদের সকলকে সত্যকে সঠিকভাবে বোঝার এবং তা অনুসরণ করার তৌফিক দান করুন। আমিন।